নমস্কার বন্ধুরা, পিয়ালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধনেপাতা পুদিনার তিনটে চাটনি বা ডিপসের রেসিপি। এক রকমের চাটনি কিন্তু সব রকম আইটেমসের সঙ্গে ভালো লাগে না। এক এক ধরনের পদের সঙ্গে এক এক ধরনের চাটনি কিন্তু সেই পদটার স্বাদ আরও বাড়িয়ে দেয়। রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের আইটেমসের সঙ্গে বিভিন্ন ধরনের আলাদা আলাদা চাটনি সার্ভ করা হয়। তাই আজ আমি তিনটে চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। এছাড়াও আমি বলে দেব কোন চাটনিটা কিসের সঙ্গে ভালো মানাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই চাটনির মেন উপকরণ ধনেপাতা ও পুদিনা পাতা। আমি এখানে 1 বাটি ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি আর হাফ বাটি ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। প্রথমে আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। 1 কাপ বা 1 আটি ধনেপাতার সঙ্গে হাফ কাপ বা হাফ আটি পুদিনা পাতা নিতে হবে। এখানে ধনেপাতার পরিমাণটা পুদিনা পাতার থেকে বেশি হবে। যদি পুদিনা পাতা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চাটনিটা খেতে খুব একটা ভালো হবে না। তাই 1 কাপ যদি ধনে পাতা নেন তাহলে হাফ কাপ পুদিনা পাতা নেবেন। এবার এর সঙ্গে অ্যাড করে দেব 2 থেকে 3টে মাঝারি সাইজের কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন। 1 ইঞ্চি আদার টুকরো ও 3টে মাঝারি সাইজের রসুনের কোয়া। আর এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন পাতিলেবুর রস। পাতিলেবুর রসে কিন্তু ধনেপাতা বাটার পর এটা কালো হয় না। অ্যাড করব 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারের ফলে আপনার চাটনির লাইফ আরও বেড়ে যায়, এটা প্রিজারভেটিভের কাজ করে। অ্যাড করব হাফ টিস্পুন বিট নুন ও হাফ টিস্পুন নর্মাল নুন, যা আমরা তরকারিতে ব্যবহার করে থাকি। আমাদের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই জন্য আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন জল। আপনাদের কম বা বেশি লাগতে পারে, পেস্ট অনুযায়ী আপনারা জলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, আমার আর অতিরিক্ত জল লাগেনি। দেখুন, এটাই কিন্তু আজকের ফার্স্ট বেসিক চাটনি, যেটা আপনি মোমো বা যে কোনো পকোড়ার সঙ্গে, ভেজ নন ভেজ পকোড়ার সঙ্গে অনায়াসেই সার্ভ করতে পারেন। চলে আসছি নেক্সট চাটনি বা ডিপসের রেসিপি নিয়ে। এবার ওই মেন চাটনির থেকে আমি 2 টেবিল স্পুন চাটনি নিয়ে নিয়েছি। তার সঙ্গে জল ঝরানো টক দই ব্যবহার করছি 2 টেবিল স্পুন। আর অ্যাড করছি 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন বিট নুন। যেহেতু 2 টেবিল স্পুন টক দই অ্যাড করেছি, তাই আরও হাফ টিস্পুন বা 1/4 টিস্পুন বিট নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে নেক্সট চাটনি। এটা আপনারা পরোটা বা বিরিয়ানির সঙ্গে অনায়াসেই সার্ভ করতে পারেন। আমাদের 3 নম্বর চাটনি, যা কিনা ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের। এই চাটনিটা সবাই খুব পছন্দ করে। এটা তৈরি করার জন্য 2 টেবিল স্পুন ধনেপাতা পুদিনার চাটনি নিয়ে নিয়েছি। তার সঙ্গে 2 টেবিল স্পুন মানে দুটো সমান সমান মেয়োনিজ নিয়ে নিয়েছি। এই মেয়োনিজটা কিন্তু একেবারে প্লেন মেয়োনিজ। এই মেয়োনিজের সঙ্গে কিন্তু আলাদা করে কোনো রকমের মশলা মেশানো নেই। প্লেনটা নিলেই খুব ভালো হয়। এছাড়াও এর মধ্যে অ্যাড করব 1 থেকে 2 চিমটি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। ও হাফ টিস্পুন মিক্স হার্ব, 1/4 টিস্পুন বিট নুন। এবার সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। সবকটা উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলেই আমাদের 3 নম্বর চাটনি রেডি। এটাকে আপনি কোনো ফ্রাইজ বা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজের সঙ্গে অনায়াসেই সার্ভ করতে পারেন। আজকের রেসিপি রেডি টু সার্ভ। আজকে শেয়ার করা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।